মিথ্যা। রেশমা ছিল না ওইখানে, রেশমা নামে কোনো মেয়েই কাজ করে নাই। এটা হলো একটা ভুল মিথ্যা কথা আর কি। টাকার জন্য হয়তো সরকার এগুলো করছে এই, কিন্তু এখানে ছিল না। আমরা সকাল 8টা বাজে ডিউটিতে যাই, যাওয়ার পরে আর কি আমরা ঢুকতে চাই নাই। লাইন চিফ সুপারভাইজার ওনারা বলে যে আপনারা যান, এটা সমস্যা নাই, না গেলে বেতন দিব না, আর কি বেতন আটকাই দিব, এইসব কথাবার্তা বলে আমাদের ঢুকাইছে। আমরা যাই মেশিনে কাজ করি, কাজ করার 1 ঘন্টা পরে আর কি মানে 8-9টা বাজে কারেন্ট যায়। কারেন্ট যাওয়ার পরে জেনারেটর ছাড়ার সাথে আর কি ফ্লোট কাইপা ওঠার পরে ভাঙ্গে যায়। এটা ভাঙ্গার পরে তো আমরা তো সব চিল্লি আর কি অনেক কান্নাকাটি, সবাই অনেক কিছু করছে। তারপর আর কি আস্তে আস্তে ফ্লোট কাইটা বার করা হয়েছে। অনেক মানুষ মারা গেছে, কত মানুষের হাত কাটছে, পা কাটছে। এগুলোর দাবি মনে করেন ক্ষতিপূরণ হিসেবে তো কেউ কিছু পায় না এখনো। মানে তাদের যে ক্ষতিপূরণটা পাওয়ার কথা ছিল বা আমাদের যে ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল তা আমরা পাই নাই। আমাদের এই দাবিগুলো পূরণ করা হোক, এইটাই আমরা চাই। এখন এখানে আমাদের আসার উদ্দেশ্য হলো যে আমাদের ক্ষতিপূরণগুলো আমরা ঠিক মতো পাই না। এগুলো অনেক সমতা থেকে উঠে এরা তারা খাইতেছে, আমাদের দেয় নাই। এই কারণে আর কি এখানে আসা। আমরা যে আহত হয়েছি সেই হিসাবে ক্ষতিপূরণগুলো আমরা পাই নাই। অনেক সমতা থেকে এগুলো উঠে খাইছে, মানে তারা এগুলো নিয়ে এখনো চলতেছে। আমরা এই 11 বছর কোনো কাজ কাম করতে পারি নাই। মানে এগুলোর জন্য আর কি এখানে আসা হয়েছে সবাই মিলে, যাতে এগুলো দাবি দূরণগুলো পূরণ করা হয়। পরিবারে কেউ মারা যায় না, আমি ছিলাম ওখানে। রানা প্লাজা হলো 2013 সালে আর কি 24শে এপ্রিল আর সকাল 9টার ভিতরে আর কি ভাঙছে। মানে আমাদের মিথ্যা কথা বলা হয়েছিল যে ওইটা হলো আগুন লাগছে, মানে মিথ্যা কথা বলে ওখানে ঢুকাইছিল। তারপরে আর কি গার্মেন্টস ভাঙার পরে অনেক মানুষই মারা গেছে। নিরীহ মানুষরা মিথ্যা কথা বলে মারা গেছে, লাইন চিফ সুপারভাইজার সবাই মারা গেছে আর কি। তো এর জন্য দায়ী হয়তো পুরোটাই রানা। তো এগুলো সব কিছু এখন বন্ধ, মানে চিকিৎসা, ওষুধ পানি সব কিছু বন্ধ। এই কারণে আর কি এই জায়গায় আসা, মানে আমরা যাতে সব সুযোগ সুবিধা আবার আগের মতো পাই, এই কারণে আর কি আমরা এখানে আসছি। পাশের এক অপারেটর আমার বের করছে, আমি আটকা পড়ছিলাম বিমের নিচে, আমার পা আটকা ছিল, পুরো শরীরে আটকা ছিল। ওখান থেকে আমার অনেকক্ষণ পরে বের করছে। আমরা সারাদিন যা রাইতে 2টা বাজে বের হয়েছি আমরা ওখান থেকে, রানা প্লাজার ভেতর থেকে। তারপরে সীমাতে ছিলাম, পঙ্গুতে ছিলাম, অনেক হাসপাতালে ছিলাম আর কি। আমার পা ভাঙা গেছিল, মাংস পড়ে গেছে, তারপর রড পড়া ছিল। মানে এখনও আর কি হাঁটতে সমস্যা হয়, পায়ে ব্যথা করে। ডাক্তার দেখানো মানে আগে যেগুলো দিত এখন সবগুলো বন্ধ করে দিচ্ছে, এখন কিচ্ছু দেয় না। গেলে বলে এগুলা সব কিছু বন্ধ হয়ে গেছে। এই কারণে রানা প্লাজা থেকে করা হয় না, এমনি বাহিরে থেকে আর কি কোনো অনেক সমতা থেকে আর কি টাকা পয়সা অনেক কিছুই দিছে আমাদের, মানে অনেক সাহায্য করছে, এগুলো পাইছি। কিন্তু ক্ষতিপূরণ হিসাবে যে টাকাটা পাওয়ার আমরা ওগুলো পাই নাই। মানে এই ক্ষতিপূরণটা আবার আপনার মনে করেন যে আমরা তো অনেকে অসুস্থ, কাজ করতে পারি না, এগুলা চিকিৎসা পাতে আমাদের তো এখন দেয় না। এখনও মনে করেন আমাদের ওষুধ কিনা খাইতে হয়। এই ওষুধে এগুলো যাতে আমাদের মাইনে নেয় আর কি, চিকিৎসার ব্যবস্থা করে দেয় বা আমাদের ক্ষতিপূরণ হিসেবে কিছু দেয়, এগুলোর জন্য আমাদের এখানে আসা। হ্যাঁ, দাবি যদি না মানে তাহলে তো পরবর্তীতে আবার আসতে হবে। এর চেয়ে মনে করেন যে আরও অনেক মানুষ তো জানে না, তাদের জানানো হবে, তারা সবাই আসবে, তো মানুষ আরও অনেক আসবে। এখন তো মনে করেন অল্প কিছু হয়েছে, এখনও অনেক মানুষরা জানানো হয় নাই, ফোন দেওয়া হয় নাই। তারা মনে করেন যে জানলে পারে এখনও মনে করেন যে দেশ গ্রাম থেকে সব জায়গা থেকে চলে আসবে। এই কারণে না চাকরি মেশিন চালাতে পারি না, আমার পায়ে রড ভরা ছিল, রড বের করছে, কিন্তু আমার হাঁটতে সমস্যা হয়। এমনি সবসময় সমস্যা হয় না, কিন্তু মাঝে মধ্যে সমস্যা হয়। আমার মাথায় সমস্যা হয়েছে, মাথা ফাটা গেছিলো 2 জায়গায়, এখন মাথায় টিউমারের মতো কি জানি হয়েছে, এটা অপারেশন করতে বলছে। মানে এটা তো ডাক্তার এখান থেকে আগে চিকিৎসা দিত, এখন দেয় না চিকিৎসা। এখন আইসা আমরা চিকিৎসার জন্য আসছিলাম, বলতেছে এটা বন্ধ, এখন আর এটা দেওয়া হবে না, নিজেদের টাকা দিয়ে চিকিৎসা করতে হবে। কারণ আমাদের তো এই সমস্যা হয়েছে রানা প্লাজা থেকে, তাহলে এই ক্ষতিপূরণ তো রানা প্লাজা থেকে ওখান থেকে দেওয়ার কথা, তাই না? এটা তো আমরা তো কাজকামও করতে পারি না, তখন তো চাকরি করছে, এখন তো চাকরিও করতে পারি না, তাহলে আমরা এটা করবো কি দিয়ে? করার তো সামর্থ্য এখন নাই। আর টাকা পয়সা যা ছিল, ওই যে আজকে আসছি গাড়ি ভাড়াতে, এগুলোর পিছিয়ে তো আরো ভাঙাটা সব কিছু। আর এই ক্ষতিপূরণটা যদি আমাদের দাবি না মানে নাই, তাহলে এগুলো আরো অনেক বড় কিছু হইতে পারে এইটা নিয়ে।